কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আজকে পঞ্চম দিনের মতো চলছে। এবং এই আন্দোলনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, বাগেরহাটে যে দীর্ঘদিন ধরে চারটি আসন ছিল, সেই আসনের একটি আসন কর্তন করে আহ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গেজেট জারি করা হয়। সেই গেজেটের পর থেকে কিন্তু বাগেরহাটে মানুষ ফুঁসে ওঠে এবং বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করা হয় বাগেরহাটে চারটি আসন বহাল রাখার জন্য। যে আন্দোলন সংগ্রাম হবে, সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে নেওয়ার জন্য সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করা হয়। সেই কমিটি কিন্তু একের পর এক কর্মসূচি দিতে থাকে। তাদের দাবি হচ্ছে বাগেরহাটে মোংলা বন্দর রয়েছে, বাগেরহাটে দুটি বিশ্ব ঐতিহ্য রয়েছে, বাগেরহাটের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, বাগেরহাটের চিংড়ি শিল্প রয়েছে। সবকিছু মিলিয়ে বাগেরহাটকে কেন ছোট করা হয়েছে, সেই প্রশ্ন কিন্তু বাগেরহাটের মানুষের। এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা দেখেছি প্রথম থেকেই নারীরাও যোগ দিয়েছেন। আহ, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা কি ধরনের দাবি নিয়ে এসেছেন এবং কতদিন ধরে মাঠে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের 64টা জেলার ভিতর ষষ্ঠ বৃহত্তর জেলা বাগেরহাট জেলা। এই বাগেরহাট খাজা খানজাহান আলীর পুণ্যভূমি বাগেরহাট এবং সুন্দরবন, 60 গম্বুজ, অনেক বিশ্বের কাছে পরিচিত এই বাগেরহাট জেলা। এই বাগেরহাট জেলার সাথে সিসি বেইনসাফি করেছে, অন্যায় করেছে। এই অন্যায়ের প্রতিবাদে আমরা 31শে জুলাই থেকে মাঠে আছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবো। চারটি আসন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক, আসসালামু আলাইকুম। দাবি আমাদের একটা, নির্বাচন কমিশন অন্যায়ভাবে অযৌক্তিকভাবে বাগেরহাটবাসী অবিচার করে তারা 4টে সিট কমিয়ে 3টে সিট করেছে। এটা বাগেরহাটবাসী মানে না, এটা বিএনপি জামাতের এটা আন্দোলন না, এটা বাগেরহাটবাসীর আন্দোলন। এখানে শিক্ষক, ছাত্র, আইনজীবী, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নামছে। আমরা পূজার কারণে আমরা শিথিল করছি, আজকে আমরা অবরোধ করছি। আগামীকালকে থেকে আমাদের নেতা এম এ সালাম সাহেব উনি ঘোষণা দিবেন। আমরা পূজা শেষ হলে, এবং আমরা রিট করেছি মাননীয় হাইকোর্ট একটা রুল দিয়েছে আমাদের 10 দিন পরে আমরা দেখবো রেজাল্টটা কি আসে। এরপরে আমরা রাজপথে আবার মানে উদ্যম করতে আমরা নামবো। প্রয়োজনে অনশন, ধর্মঘট এবং প্রয়োজনে অসহযোগ আন্দোলনের দিকে আমরা যাব। ইনশাল্লাহ এর থেকে আমরা ফিরবো না। আমরা বাগেরহাটবাসী যে ব্যথা বেদনা নিয়ে রাস্তায়, মাঠে, ময়দানে হরতাল অবরোধে আছি, 4টি আসন আমরা ফিরে পাওয়ার দাবিতে আমরা আছি, 3টি আসন প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে। আমরা জানি না নির্বাচন কমিশন যে অজুহাতে এটা বাতিল করেছেন, এর চেয়ে ন্যূনতম 10টি আসন রয়েছে যারা আমাদের বাগেরহাটের চেয়ে ভোট কম। এই অজুহাতে বাগেরহাটের আসন কেটে দেওয়া হয়েছে। এটা অধিকারকে ক্ষুণ্ণ করেছেন, আমাদেরকে, বাগেরহাটবাসীকে ক্ষতিগ্রস্ত করেছেন। আমরা এটা মানি না, এটা আমরা প্রতিবাদ জানাই এবং এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো। আমরা কিন্তু সকাল থেকে এখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে আজকে যে পঞ্চম দিনের মতো ঘেরাও কর্মসূচি, এই কর্মসূচির শেষ হওয়ার পরে হয়তো তারা নতুন কর্মসূচি দিবেন। এখানে কিন্তু সর্বদলীয় সম্মিলিত কমিটির অন্যতম শীর্ষ নেতা এম এ সালাম রয়েছেন। আসলে নতুন কি কর্মসূচি আসতে পারে আমরা একটু তার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের যে 4টি আসন সেটিকে 3টি করা হয়েছে অন্যায়ভাবে, অগণতান্ত্রিক ভাবে। আমরা বাগেরহাটের জনগণ 4টি আসন ফেরত চাই। আপনারা দেখেছেন 30শে জুলাই থেকে আমরা কিন্তু এই আন্দোলনে ছিলাম আসন ফিরে পাওয়ার জন্য। আগামীকাল আমরা বাগেরহাটের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে গণস্বাক্ষর অভিযান শুরু করব আনুষ্ঠানিকভাবে, এবং গণস্বাক্ষরের পরে আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে আগামী বুধ, বৃহস্পতিবার। এরপরে পূজার কারণে, যেহেতু সরকারি ছুটি আছে, পূজার ছুটির পরে আমাদের যে রুলটি আমরা পেয়েছি, এই রুলের শুনানিতে যদি আমরা আমাদের আসন ফিরে না পাই, তাহলে আমরা আরো কঠিন কর্মসূচিতে যাব। ইনশাল্লাহ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। আসলে আগামীকাল থেকে কিন্তু সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হবে এবং এই গণস্বাক্ষর অভিযানের জন্য নির্বাচন অফিস ঘেরাও যে কর্মসূচি, সেই কর্মসূচি আগামীকাল থাকবে না। তবে
যদি আসন বহাল করা না হয় তাহলে কিন্তু এই যে সনাতন ধর্মাবলম্বীদের যে শারদীয় দুর্গাপূজা রয়েছে সেই দুর্গাপূজা শেষ হলে বাগেরহাটে আরো বড় আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। অসহযোগ আন্দোলনের মতো কর্মসূচি আসতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়